তো চলুন শুরু করা যাক ক্যালকুলাস 2 এর দুনিয়ায় আমাদের যাত্রা। এটা কিন্তু শুধু একটা কোর্স না, বরং ফিজিক্স থেকে শুরু করে কম্পিউটার গ্রাফিক্স পর্যন্ত সবকিছু বোঝার একটা চাবিকাঠি। দেখে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু কোনো চিন্তা নেই, আমরা একসাথে এই জার্নির প্রত্যেকটা কনসেপ্টকে একদম সহজ করে ফেলব। চলুন শুরু করা যাক। এই বিশাল মোটা বইটা প্রথমবার দেখলে যে কেউ একটু ঘাবড়ে যেতে পারে, আর এটা কিন্তু খুবই স্বাভাবিক। এত ফর্মুলা, জটিল সব গ্রাফ, কঠিন কঠিন আইডিয়া সব মিলিয়ে মনে হতেই পারে যে এটা শেষ করা প্রায় অসম্ভব। কিন্তু বিশ্বাস করুন, এই অনুভূতিটা শুধু শুরুতেই হয়। কিন্তু ঘাবড়ানোর আসলেই কিছু নেই। আমরা ক্যালকুলাস 1-এর উপর ভিত্তি করেই আস্তে আস্তে এগিয়ে যাব, আর পুরো বিষয়টাকে ছোট ছোট লজিক্যাল ধাপে ভাগ করে নেব। আমি একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে দিচ্ছি, যেটা ফলো করলে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারই সহজ মনে হচ্ছে। চলুন এবার গভীরে ঢোকা যাক। আচ্ছা, তাহলে ক্যালকুলাস 2 আসলে জিনিসটা কি? খুব সহজভাবে বললে এটা শুধু একটা কোর্স না, এটা হলো একটা টুল কিট, যেটা দিয়ে আমরা আমাদের চারপাশের বিশ্বকে বর্ণনা করতে পারি। মানে একটা রকেটের গতিপথ কেমন হবে বা একটা পাহাড়ের সারফেসটা দেখতে কেমন, এই সব কিছুই এর মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। দেখুন, ক্যালকুলাস 2 যদি একবার ঠিকমতো বুঝে ফেলতে পারেন, তাহলে ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স বা ডেটা সায়েন্সের মতো ফিল্ডে অনেকটা এগিয়ে থাকা যায়। এটা শুধু পাশ করার জন্য না, এটা আপনাকে প্রবলেম সলভ করার জন্য একটা একদম নতুন আর শক্তিশালী দৃষ্টিকোণ দেবে। তাহলে এই হলো আমাদের আজকের যাত্রার একটা প্ল্যান। আমরা ধাপে ধাপে পুরো বইটা ঘুরে দেখব, যাতে একদম পরিষ্কার হয়ে যায় যে কোন কনসেপ্টটা কোথায় ফিট হচ্ছে। চলুন প্রথমে পুরো বইটার একটা ওভারভিউ দেখে নিই। এটাকে আমাদের জার্নির একটা ম্যাপ বলতে পারেন, যেটা আমাদের দেখাবে যে কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় গিয়ে আমরা থামব। দেখুন কি সুন্দরভাবে কনসেপ্টগুলো একটার উপর আরেকটা তৈরি হয়েছে। আমরা একদম প্রথমে ভেক্টর দিয়ে গতি বোঝা শুরু করব, তারপর একাধিক ভ্যারিয়েবলের ফাংশন নিয়ে কাজ করব, এরপর ইন্টিগ্রেশনের পাওয়ারটাকে কাজে লাগাবো, আর সবশেষে ভেক্টর ক্যালকুলাসের অসাধারণ কিছু থিওরেম দিয়ে শেষ করব। আচ্ছা, আমাদের যাত্রার প্রথম পর্ব শুরু হচ্ছে। এখানে আমরা শিখব যে ম্যাথ ব্যবহার করে স্পেসে কোনো একটা জিনিসের গতি আর তার পথের জ্যামিতিক শেপটাকে কিভাবে বর্ণনা করা যায়। ভাবুন তো, একটা মাছি উড়ে বেড়াচ্ছে। এই ভেক্টর ভ্যালুড ফাংশনটা হলো একটা জিপিএসের মতো, যা প্রতিটা মুহূর্তে ওই মাছিটার সঠিক পজিশন আর ডিরেকশন বলে দিতে পারে। মানে এটা কোনো সংখ্যা না, বরং একটা ভেক্টর বা তীর চিহ্নের মতো আউটপুট দেয়। খুব সহজভাবে বললে, কার্ভেচার হলো কোনো একটা পথের বাঁক কতটা বেশি সেটা মাপার একটা উপায়। একটা রেসিং ট্র্যাকের বাঁকটা কতটা বিপজ্জনক সেটা কিন্তু এর কার্ভেচার দিয়ে মাপা যায়। কার্ভেচার যত বেশি হবে, বাঁকটাও ঠিক ততটাই শার্প হবে। এই যে আইডিয়াগুলো আমরা শিখলাম, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। মসৃণ হাইওয়ে ডিজাইন করা থেকে শুরু করে অ্যানিমেশন মুভিতে রিয়েলিস্টিক মুভমেন্ট তৈরি করা পর্যন্ত সব জায়গায় এর ব্যবহার আছে। তার মানে আমরা যা শিখছি তা সরাসরি রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করতে কাজে লাগছে। তো এবার আমরা একটা বড় লাফের জন্য প্রস্তুত হব। ক্যালকুলাস 1-এর যে ফ্ল্যাট 2D দুনিয়া ছিল, সেখান থেকে বেরিয়ে আমরা এখন ক্যালকুলাস 2 এর 3D জগতে ঢুকতে যাচ্ছি। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। ক্যালকুলাস 1-এ আমরা একটা লাইনের ঢাল বা স্লোপ বের করতাম, আর ক্যালকুলাস 2-এ আমরা একটা পুরো সারফেসের ঢাল বের করব, তবে একবারে শুধু একটা নির্দিষ্ট দিকে। একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন, ভাবুন। এখন যদি আপনাকে শুধু উত্তর দিকে এগোতে বলা হয়, তাহলে পথটা কতটা খাড়া হবে? ঠিক এই কাজটাই করে পার্শিয়াল ডেরিভেটিভ। আমরা অন্য সব দিক, যেমন পূর্ব পশ্চিমকে ফিক্সড রেখে শুধু একটা দিকে চেঞ্জটা দেখি। 3D দুনিয়ায় সবচেয়ে উঁচু বা নিচু জায়গাটা খুঁজে বের করার জন্য আমাদের কাছে একটা দারুণ রেসিপি আছে। প্রথমে আমরা সম্ভাব্য চূড়া বা উপত্যকাগুলো, মানে ক্রিটিক্যাল পয়েন্টগুলো খুঁজে বের করি। তারপর একটা বিশেষ টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে কোনটা আসলে চূড়া আর কোনটা উপত্যকা। আর এখন আমরা কোর্সের সবচেয়ে শক্তিশালী আর মজার অংশে চলে এসেছি, যেখানে সবকিছু একসাথে এসে মিলে যায়। এখানে আমরা দেখব মাল্টিপল ডাইমেনশনে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একসাথে কিভাবে কাজ করে, আর এখানে এই ক্যালকুলাসের আসল পাওয়ারটা বোঝা যায়। ক্যালকুলাস 1-এ আমরা কি করতাম? ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল বের করতাম, তাই না? এখন আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। ডাবল ইন্টিগ্রাল দিয়ে আমরা একটা সারফেসের নিচের ভলিউম বের করব, আর ট্রিপল ইন্টিগ্রাল দিয়ে একটা পুরো 3D অবজেক্টের ভলিউম মেপে ফেলব। এই তিনটি থিওরেমকে বলা যায় ক্যালকুলাস 2-এর একেবারে চূড়া। এগুলো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মধ্যে এতটাই গভীর আর সুন্দর একটা সম্পর্ক তৈরি করে যে এটাই পুরো ভেক্টর ক্যালকুলাসের ভিত্তি হয়ে দাঁড়ায়।
সহজ কথায় বললে গ্রিনের থিওরিয়াম একটা এলাকার বর্ডার দিয়ে হাঁটার সাথে ওই এলাকার ভেতরের ঘটনার একটা যোগসূত্র তৈরি করে। এটা একটা 2D আইডিয়া। স্টোকসের থিওরেমকে বলতে পারেন গ্রিনের থিওরেমেরই 3D ভার্সন। এটা একটা খোলা পাত্রের মুখে চারপাশের ফ্লোকে পাত্রের সারফেসের উপর মোট ঘূর্ণনের সাথে কানেক্ট করে। আর গাউসের থিওরেমটা কি করে? এটা একটা বন্ধ বাক্সের ভেতর থেকে কি পরিমাণ জিনিস বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাকে ভেতরের সোর্সের সাথে কানেক্ট করে। যেমন ধরুন, একটা বেলুনের সারফেস দিয়ে কতটা হাওয়া বের হচ্ছে সেটা তার ভেতরের এয়ার প্রেশারের চেঞ্জের সাথে রিলেটেড। তো আমরা প্রায় যাত্রার শেষে চলে এসেছি। এখন কিছু কাজের কথা বলা যাক যেটা এই পুরো কোর্সটা ভালোভাবে শেষ করতে সাহায্য করবে। এই বিষয়ে সফল হওয়ার মূল চাবিকাঠি হল দুটো জিনিস: ভিজুয়ালাইজেশন আর প্র্যাকটিস। প্রত্যেকটা কনসেপ্টকে জ্যামিতিকভাবে কল্পনা করার চেষ্টা করুন, আর ফর্মুলাগুলো কেন কাজ করছে সেটা বুঝুন। মনে রাখবেন, রেগুলার প্র্যাকটিস করলে সবচেয়ে কঠিন কনসেপ্টও একসময় সহজ হয়ে যায়। এই কোর্সটা কিন্তু শুধু কিছু অঙ্ক শেখা নয়, এটা আসলে এই মহাবিশ্বকে দেখার, তাকে বোঝার একটা নতুন চশমা। এই শক্তিশালী টুলসগুলো এখন আপনাদের হাতে। প্রশ্ন হল, এগুলো দিয়ে কোন অসাধারণ সমস্যার সমাধান করা যেতে পারে।